সংযুক্ত কোণসমূহের যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ রয়েছে তার যে সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো করার জন্য কতগুলো আমাদের শর্তের প্রয়োজন। অর্থাৎ এটাকে বলতে পারো তোমরা প্রাথমিক ধারণা। আমাদের ম্যাথমেটিক্স কঠিন লাগে কেন বলতো? আমাদের ম্যাথমেটিক্স কঠিন তখনই লাগে যদি আমরা তার প্রাথমিক ধারণাগুলোকে ক্লিয়ার করতে না পারি। ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ম্যাথমেটিক্স হচ্ছে অনেক কঠিন, কিন্তু ম্যাথমেটিক্সের মতো সহজ সাবজেক্ট কিছু নেই। তুমি যদি তোমার কাছে ম্যাথমেটিক্সের অর্থাৎ এক কথায় অঙ্কের প্রাথমিক ধারণাগুলো তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, তাহলে অঙ্ক তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। দেখো, আমরা এখানে যে সমাধানটা করতে বলেছি, সমাধানের কথা অর্থ কি বলতো? সমাধান বলতে বোঝাচ্ছে, আমরা যেমন দেখেছি যে x স্কয়ার প্লাস 1 সমান 0 বা x স্কয়ার মাইনাস 1 সমান 0, এই সমীকরণের সমাধানের কথা অর্থ যে চলরাশি থাকে সেই চলরাশির মান বের করা। চলরাশি কি আছে বলো? x রয়েছে, সো x এর মান বের করতে হবে। অনুরূপভাবে এখানে চলরাশি কি আছে? এখানে চলরাশি রয়েছে তোমার থিটা, সাইন কোসাইন, এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু চলরাশি কি আছে? থিটা। কেন চলরাশি থিটা? দেখো, কখনো আমাদের থাকে cos থিটা, কখনো থাকে আমাদের sin আলফা, কখনো থাকে আমাদের sin থিটা। সো এই যে আলফা বলো, থিটা বলো, x বলো, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা চলরাশি, তাই না? তাহলে আমাদের কি করব? এখানে চলরাশি বলতে যে থিটা রয়েছে সেই থিটার মানগুলোকে বের করতে হবে। এই থিটার মানগুলোকে বের করার জন্য বা এই সমীকরণকে, এটা হচ্ছে আমাদেরকে একটা ত্রিকোণমিতিক সমীকরণ। ত্রিকোণমিতিক সমীকরণকে সমাধান করার জন্য আমাদের কিছু শর্তের প্রয়োজন। যেমন যুদ্ধকে জেতার জন্য ভালো অস্ত্রের প্রয়োজন, তেমনি ত্রিকোণমিতির এই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য আমাদের কিছু অস্ত্রের প্রয়োজন। দেখো, আমি অস্ত্র লিখে নিয়েছি। তোমরা ভাববে না এটা কি যুদ্ধ করতে যাচ্ছে নাকি? যুদ্ধ না, কিন্তু আমাদের অস্ত্র বলতে আমরা এই সমাধান করার জন্য যে যে তথ্যগুলো প্রয়োজন, এক কথায় এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট বা প্রাথমিক ধারণা। এই প্রাথমিক ধারণা তোমার কাছে যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমার কাছে যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করা একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো আসলে দেখি আমরা যে অস্ত্রগুলো লিখে নিয়েছি, এটা একটু জাস্ট এলাবোরেট করে দেই, তারপর তখন আমরা সমীকরণ সমাধান করব। প্রথমত দেখো, আমাদের প্রথমে লিখেছি, দেখো নাম্বার 1 দিয়ে a b c তিনটে লিখেছি। অর্থাৎ এখানে দেখো sin কোসাইন ট্যান কট কোসেক সেক কট এগুলো লিখেছি। প্রথমে দেখো sin আর cos এর রেঞ্জ কত বলতো? -1 থেকে 1 এর মধ্যে। অর্থাৎ এটা বলতে চাইছে, ধরে নাও যদি কোনো সমীকরণ সমাধান করার পর আমি যদি sin এর মান পেয়ে যাই 2, আবার ধরে নাও sin এর মান পেয়ে যাই, sin থিটার মান পেয়ে যাই -1/2, তাহলে কোন মানটা নেব বলতো? আমরা এই মানটাকে নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ সাইনের যে রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ সাইনের ভ্যালু কোসাইনের ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে সর্বদা লাই করে। অর্থাৎ 0, এটা হচ্ছে -1, এটা 1, এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে +ইনফিনিটি। তো এই -1 থেকে 1 এর মধ্যে সর্বদা সাইনের মান পাওয়া যায়। এর বাইরে যদি কোনো মান হয় তাহলে সাইনের মান ডিফাইন্ড না। এক কথায় সাইনের মান তোমার -1 আর 1 এর মধ্যবর্তী তুমি যে কোনো নাম্বার নাও না কেন, সর্বদা সাইন হচ্ছে স্যাটিসফাইড। সাইনের সমীকরণ, সাইনকে সেভাবে ডিফাইন করা হয়েছে। আর সাইনের মান যদি কেউ বলে কোনো সমীকরণে 2 দেওয়া আছে, বা কেউ যদি বলে ধরে নাও সাইনের মান দেওয়া আছে -2, বা ধরে নাও দেওয়া আছে সাইন থিটার মান দেওয়া আছে -3, এটা কোনোদিন সম্ভব? কোসাইন একই, -1 থেকে 1 এর মধ্যে লাই করে। -1 থেকে 1 এর মধ্যে যে কোনো সাইনের মান নেওয়া সম্ভব, কিন্তু তার বেশি, 1 এর বেশি অথবা -1 এর কম কখনো সাইনের মান নিতে পারবে না। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে এটাই, যদি কখনো ধরে নাও আমরা সমীকরণ সমাধান করলাম, সমাধান করার পরে আমাদের এরকম আসতে পারে যে সাইন থিটা ধরে নাও এসছে আমাদের -4, আবার সাইন থিটা এসছে আমাদের ধরে নাও -1, তাহলে কোন মানটা নেব? আমরা কি দুটোই মান নেব, না একটা মান নেব, না আমরা দুটোই নেব না? সেই জন্য আমাদের এই শর্তগুলোর প্রয়োজন। দেখো এখানে রয়েছে -4, যেহেতু সাইনের নিজের ফ্যামিলিতে -4 নেই, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে শুধুমাত্র সাইন নিজের মানগুলোকে নিতে পারে, 1 এর বেশি হলেও নেবে না, 1 এর কম হলেও নেবে না। সেই জন্য আমরা বলে দেব সিন্স যেহেতু -1 লেসার ইকুয়ালস টু sin থিটা লেসার ইকুয়ালস টু 1, এটাকে আমরা নেগলেক্ট করে দেব, এটাকে নেব না, শুধুমাত্র এটাকে নেব। আবার কখনো যদি এরকম আসে যে sin থিটা সমান ধরুন -1/2 এসছে, আবার sin থিটা ধরুন যে আমাদের হাফ এসছে, তাহলে দুটো নেব। কারণ দেখো 1/2 মানে কত? 0.5, -1/2 মানে কত? -0.5। তাহলে বলো -1 থেকে 1 এর মধ্যে এই মানগুলো আছে না? অবশ্যই রয়েছে। সেই জন্য আমরা এই মানটাও নেব, এই মানটাও নেব। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা মানগুলোকে নেগলেক্ট করব, নেব না, কেন নেব না তার শর্ত রয়েছে এইগুলো। আবার দেখো tan থিটার cot থিটা তোমার যা ইচ্ছে তাই মান নিতে পারো। tan এর মান আর cot এর মান
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। ট্যান আর কট সেম। কোসেক আর সেকের মধ্যে আবার কি বলছে দেখো, কোসেক আর সেক বলছে যে এটা হচ্ছে সাইন আর কোসাইনের ঠিক উল্টো, অর্থাৎ 0 -1 +1। দেখো লেখা আছে -1 এর থেকে ছোট নেবে আর +1 এর থেকে বড় নেবে, অর্থাৎ +1 এর থেকে যে কোনো মান নিতে পারে কোসেক সেক, একইভাবে -1 থেকে যে কোনো ছোট মান নিতে পারে। কিন্তু এই -1 থেকে 1 এর মধ্যে এই মানগুলো নেবে না। কে নেবে না? কোসেক থিটা বা কোসেক আর সেক। দেখো এটা লিখে দিয়েছি এখানে, আশা করি ক্লিয়ার হয়েছে। ধরলাম যদি কখনো আমি পাই এরকম যে কোসেক থিটা সমান ধরলাম এসছে আমাদের -1/2, তাহলে এটা কি নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। কেন? কারণ এটা হচ্ছে এর যে রেঞ্জ, এর যে ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে নাম্বারগুলো রয়েছে সেই ফ্যামিলির নাম্বারগুলোর বাইরে চলে গেছে। তখনই আমরা লিখে দেব যেহেতু কোসেক থিটা গ্রেটার ইকুয়ালস টু 1 অর কোসেক থিটা লেসার ইকুয়ালস টু -1, সিন্স এটা আছে নেগলেক্ট করব, অর্থাৎ এটাকে আমরা নেব না। আশা করি ক্লিয়ার হয়েছে। এ বি সি এই তিনটে কিন্তু আমাদের সর্বদা আমাদের কাজ করবে। ওকে, নাম্বার 2 দিয়ে লিখেছি। দেখো কি লিখেছি আমরা, আমরা জানি যে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড এন্ড ফোর্থ, এইটা আমরা লিখেছি। দেখো প্রথম কোয়াড্র্যান্টে আমরা লিখেছি 360 ডিগ্রি প্লাস থিটা, এটা লিখেছি আমি 180 ডিগ্রি মাইনাস থিটা। তৃতীয় পাদ হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা আর 360 ডিগ্রি মাইনাস থিটা। আমি কেন এটা লিখেছি, কেন লিখেছি এটা? কারণ এখানে দেখো যখন আমাদের কখনো ক্লাস 10 এ আমরা কি পড়েছি বলতো, ক্লাস 10 এ পড়েছি আমরা, সাপোজ ধরলাম যে sin থিটা সমান হচ্ছে হাফ। বলো তো থিটা এর মান কত? তোমরা বলবে যে স্যার sin হাফ এটা হচ্ছে আমাদের sin 30 ডিগ্রির মান, sin অফ 30 ডিগ্রি। সো থিটা এর মান কত আসছে? 30 ডিগ্রি। এটা আপ টু ক্লাস 10 পর্যন্ত সীমাবদ্ধ ছিল, ঠিক ছিল। কিন্তু ক্লাস 11 এ উঠে গেছো, তুমি যদি বলো থিটা এর মান শুধুমাত্র 360 ডিগ্রি, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ 360 তোমার 30 ডিগ্রি ছাড়াও এমন কোন মান রয়েছে যে মানের জন্য sin থিটার ভ্যালু হাফ রয়েছে। রেঞ্জটা অবশ্যই বলে দেবে। রেঞ্জটা আমাদের এই যে তোমার প্রবলেম দেওয়া আছে সেই প্রবলেমে দেখো রেঞ্জ দেওয়া আছে থিটার মান দেওয়া আছে 0 ডিগ্রি থেকে নিয়ে কত ডিগ্রি দেওয়া আছে? 360 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, অর্থাৎ এই চারটি পাদের মধ্যেই আমাদের সীমাবদ্ধ রয়েছে। এর বাইরেও আসতে পারে, হ্যাঁ আসতে পারে, কিন্তু সেই মানগুলো আমরা এখন নেব না, কারণ থিটার মান যে রেঞ্জের মধ্যে চাইবে সেই রেঞ্জের মধ্যে আমরা নেব। ওকে, তাহলে শুধুমাত্র 30 ডিগ্রির মান কি আমাদের হাফ সাইন? সেটা না, এর বাইরেও কিন্তু রয়েছে। কিরকম রয়েছে? কারণ দেখো সাইন অফ 150 ডিগ্রির মানও হাফ। কি করে হলো এটা? দেখো আমরা যে শর্ত জানি, ভাঙো এটাকে, যে সাইন অফ 150 ডিগ্রি, সো সাইন অফ 2 * 90 মাইনাস 2 * 90 মাইনাস 30 সমান কত হচ্ছে আমাদের? চেঞ্জ না নো চেঞ্জ? ফার্স্ট দেখো 290 মাইনাস 30, সেকেন্ড কোয়াড্র্যান্টে প্রথমে দেখো ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে সাইন নিজের ঘরে রয়েছে, চেঞ্জ না নো চেঞ্জ, যেহেতু 90 এর যুগ্ম গুণিতক নো চেঞ্জ, সো সাইন অফ 30 ডিগ্রি সমান কত? হাফ। তো দেখো সাইন 150 ডিগ্রির মান হাফ আর সাইন 30 ডিগ্রির মানও হাফ। তবে শুধুমাত্র কি আমাদের সাইন 30 ডিগ্রির মান হাফ আবার সাইন 150 ডিগ্রি হাফ আর কি মান পাওয়া যাবে না থিটার? অবশ্যই পাওয়া যাবে। আবার দেখো সাইন 510 ডিগ্রি বের করো, 510 ডিগ্রির মানও দেখো হাফ পাবে। কি করে পাবে? সাইন 510 ডিগ্রিকে ভেঙে নাও, 510 ডিগ্রিকে ভাঙলে কত আসছে? সো হচ্ছে আমাদের 6 × 9 54 মাইনাস 30, সেটা কত আসছে? যদি আমরা লিখি যে সাইন অফ 6 * 90 মাইনাস 30, সো কোন ঘরে পড়ছে? 1 2 3 4 5 6 মাইনাস 30, সাইন নিচের ঘরে প্লাস, চেঞ্জ না নো চেঞ্জ? নো চেঞ্জ, সো সাইন অফ 30 ডিগ্রি সমান কত? হাফ। সো দেখো আমাদের এখানে সাইন 30 ডিগ্রির মানও হাফ, সাইন 150 ডিগ্রির মান হাফ, সাইন 500 ডিগ্রির মান হাফ। তাহলে বলো থিটার এরকম কতগুলো মান পাওয়া যাবে? থিটার এরকম অসংখ্য মান পাওয়া যাবে যে মানের জন্য সাইনের ভ্যালু সর্বদা হাফ হবে। যখন আমরা ত্রিকোণমিতিক সমাধান করে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার করব, তখন এদের জেনারেল ভ্যালুগুলো নেব। দেখো এই কোশ্চেনে প্রথমে মাথাতে লিখে দেওয়া হয়েছে 0 ডিগ্রি থিটা এর মান, সেই সমস্ত মানগুলো নাও যে মানগুলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে রয়েছে। সেই জন্য আমরা কি করব, একটা হবে থিটা এর মান 30 ডিগ্রি আর অপরটি হবে 150 ডিগ্রি। যখনই 150 এর বেশি নিয়ে যাচ্ছি, কত আসছে বলতো? এখানে চলে আসছে আমাদের 510 ডিগ্রি। যে 510 ডিগ্রি আর 360 ডিগ্রি ক্রস করে চলে যাচ্ছে না, সেই জন্য আমরা এই অ্যানসারটা নেব না। আশা করি ক্লিয়ার হয়েছে।
ওকে, তাহলে আমরা কি বললাম, এবার দেখো এখানে আমরা এই যে আমরা লিখেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এর একটু তোমার ব্যাখ্যাটা একটু দেখে নাও। ধরে নাও আমি প্রথমে এক্সাম্পল দিচ্ছি যে সাইন থিটা সমান লিখলাম আমি হাফ, এটা একটা লিখলাম। তাহলে বলো আমাদের প্রথমে দেখবো যে তুমি একটু আগে বললে যে স্যার সাইন থিটা সমান যে সাইন অফ 30 ডিগ্রি, এটার মান হচ্ছে আমাদের সাইন থিটার মান হচ্ছে হাফ, সো থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। 30 ছাড়াও যে আমি অন্য থিটার অপর একটি মান 150 ডিগ্রি হবে, এটা কি করে ক্যালকুলেট করব? আমি তো মুখস্থ করতে পারি না, তো আমি এটা কিভাবে ক্যালকুলেট করব? সেই ক্যালকুলেট করার জন্য আমাদের এই থিওরিটা রয়েছে, এই ফর্মুলা রয়েছে। ওকে, তাহলে কি করব? প্রথমত দেখবে আমাদের বাম দিকে যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতের মান প্লাস দিয়েছে না মাইনাস দিয়েছে। দেখো এখানে লিখেছি আমি প্লাস, তাহলে বলো প্লাস সাইন কোন কোন ঘরে পড়ে বলো তো? সাইনের মান যদি প্লাস থাকে তাহলে আমরা জানি ফর্মুলা কি, এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা হচ্ছে সাইন, এটা ট্যান এন্ড এটা হচ্ছে আমাদের cos। তাহলে বলো সাইনের মান প্লাস রয়েছে, প্লাস কোন কোন ঘরে? প্রথম ঘরে প্লাস আর নিচের ঘরে প্লাস, সো ফার্স্ট কোয়াড্র্যান্টে প্লাস। বলো এখানে আমাদের থিটা এর মান কত ডিগ্রি রয়েছে? থিটার মান রয়েছে 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের একটা থিটা এর মান পাওয়া যাবে যার মান হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমরা কত পেয়েছি? 30 ডিগ্রি পেয়েছি। যে থিটার মান 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি, তাহলে এই 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের কত মান পাওয়া যাবে? অবশ্যই একটা হাফ পাওয়া যাবে। কত ডিগ্রি ভ্যালু? থিটা এর মান। সো আমরা জানি যে সাইন অফ 30 ডিগ্রি এর মান কত? হাফ। সো থিটা এর মান কত আসছে? 30 ডিগ্রি। একটা পেয়ে গেলাম। আবার দেখো যেহেতু এখানে প্লাস দিয়েছে, সো প্রথম পাদে পেলাম আর দ্বিতীয় পাদে একটা পাবো আমরা। দ্বিতীয় পাদে যেহেতু সাইন পজিটিভ, তাহলে দ্বিতীয় পাদে যদি পজিটিভ হয় তাহলে বলো এখানে থিটা এর মান কত রয়েছে আমাদের? 90 ডিগ্রি থেকে নিয়ে 180 ডিগ্রি। তাহলে নিশ্চয় 90 ডিগ্রি থেকে নিয়ে 180 ডিগ্রি পর্যন্ত থিটা এর এমন একটা মান পাওয়া যাবে যার মান কত হবে? হাফ হয়ে যাবে, প্লাস হাফ হবে। সেই সূত্রটা কি? সেই সূত্র হচ্ছে দেখো যদি আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ে সর্বদা আমরা 180 থেকে থিটাকে মাইনাস করব। যদি তৃতীয় কোয়াড্র্যান্টে পড়ে 180 থেকে থিটা প্লাস করব। যদি চতুর্থ কোয়াড্র্যান্টে পড়ে তাহলে আমরা 360 ডিগ্রি থেকে থিটাকে মাইনাস করব। আর আবার যদি পুনরায় প্রথম পাদে চলে আসে তাহলে কি করব? 360 ডিগ্রি প্লাস থিটা করব। এটাই হচ্ছে আমাদের শর্ত। তবে দেখে নাও এখানে যে আমরা 150 ডিগ্রি পেলাম কি করে? আমরা কি বললাম? দেখো হাফ পেয়েছি প্লাস, সো এটা হচ্ছে আমাদের প্রথম ঘর আর হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর। প্রথম ঘরের জন্য থিটা এর মান পেয়েছি আমরা 30 ডিগ্রি, আর দ্বিতীয় ঘরের জন্য কি করব? আমরা সর্বদা 180 মাইনাস থিটা করব। আর থিটা এর মান বেসিক যেটা পেয়েছি সেটা থিটা এর মান, সো 180 মাইনাস থিটা সমান হচ্ছে কত? 150 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে আমরা থিটার মান দুটো পেয়ে গেলাম। ওকে, দেখো আরেকটা আমরা एग्जांपल নিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবে। -1 আগে +1 দিয়ে করি তারপর -1 দিয়ে করাচ্ছি। ধরুন tan থিটা দেওয়া আছে +1, তাহলে বলো tan এর মান এটা কি দেওয়া আছে? +1। তাহলে বলো tan প্লাস কোথায় কোথায়? প্রথম পাদে রয়েছে tan প্লাস আর রয়েছে আমাদের নিচের ঘর তৃতীয় পাদে। প্রথম পাদে থিটা এর রেঞ্জ কত? 0 ডিগ্রি থেকে নিয়ে থিটা এর মান হচ্ছে 90 ডিগ্রি, আর তৃতীয় পাদে থিটা এর মান রয়েছে আমাদের 180 ডিগ্রি থেকে নিয়ে 270 ডিগ্রি। এটা আমাদের ফর্মুলা, ওয়াল সাইন ট্যান কস। সো এটা হচ্ছে প্রথম ঘর আর ট্যান এর ঘর নিচের ঘর এটা। তাহলে আমরা কি করব? ট্যান যেহেতু প্লাস দিয়েছে, সো প্রথম পাদে আমরা কি করে পাবো? ইন জেনারেল যেটা নরমাল জানি আমরা সেটা ভ্যালু করব। সো ট্যান কত ডিগ্রি ভ্যালু? 145 ডিগ্রি। সো আমরা লিখছি যে ট্যান অফ থিটা সমান হচ্ছে 1, সো দিস ইমপ্লাই tan theta equals to tan of 45 ডিগ্রি। সো থিটা এর মান কত? tan ক্যান্সেল 45 ডিগ্রি। তো দেখো একটা 45 পেলাম, কোন ঘরে 45? এই ঘরে পেলাম 45। তো এখানে কত হচ্ছে আমাদের? থিটা এর মান পেলাম আমরা 45 ডিগ্রি। অপরটি বলো আমাদের এই থিটা এর মান 45 পেয়েছি, আর কোন ঘরে আমাদের নিতে হবে? তৃতীয় ঘরে পজিটিভ, সো তৃতীয় ঘরে নেব। তৃতীয় ঘরে থিটা এর মান আসবে অবশ্যই 180 থেকে নিয়ে 270 এর মধ্যে এমন একটা কোণের মান পাবো যার মান হবে tan এর মান 1। তো আমাদের তৃতীয় ঘরে ফর্মুলা কি বলো? 180 প্লাস থিটা। সো আমরা লিখব আবার
tan of 1 দিয়েছে, সো আমরা একটা পেয়ে গেছি 45 ডিগ্রি। অতএব 1 এর জায়গায় লিখবো যে tan of 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি জায়গাতে লিখবো আমরা যে tan of 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। দেখো এই থিটার মান কত আসছে আমাদের? tan 225 ডিগ্রি। অতএব tan of theta, সো tan ক্যান্সেল, থিটার মান কত আসছে? 225 ডিগ্রি। সো দেখো এখানে আমরা একটা থিটার মান পেলাম, এখানে একটা থিটার মান পেলাম। সো আমরা থিটার মান এই ঘরে কত পেয়েছি? থিটা সমান পেয়ে গেলাম 225 ডিগ্রি। আশা করি ক্লিয়ার হয়েছে। ধরুন আমাদের cos নেই, যে cos থিটা সমান নেই আমি যে মাইনাস √3/2। দেখো আমি যদি cos এর সমান মাইনাস নেই, তাহলে বলো প্রথমে দেখবো আগে চিহ্ন যে cos এর মান কি নেগেটিভ আছে। তাহলে বলো cos এর মান নেগেটিভ কোন কোন ঘরে cos নেগেটিভ বলতো? অলের ঘরে cos পজিটিভ আর চতুর্থ কোয়াড্র্যান্টে পজিটিভ। তাহলে নিশ্চয়ই আমাদের দ্বিতীয় ঘরে নেগেটিভ আর তৃতীয় ঘরে নেগেটিভ। তাহলে আমরা কি পাবো? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়াড্র্যান্ট, সো দ্বিতীয় পাদে, আর পাবো আমরা কোথায়? তৃতীয় পাদে। অর্থাৎ প্রথম নেগেটিভ রয়েছে, নেগেটিভটা কোন কোন ঘরে আছে সেটা আমি দেখবো আগে। এই ঘরে রয়েছে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে। তাহলে আমি দ্বিতীয় ঘরে থিটার একটা মান পাবো, থিটার এমন মান পাবো যার জন্য আমাদের কার হবে? cos থিটার মান হবে -√3/2। অপর একটি তৃতীয় ঘরে থিটার এমন একটি মান পাবো যার জন্য cos থিটার মান হবে √3/2। তবে বলো আমাকে ইন জেনারেল আগে আমরা বের করব যে √3/2 মানে কত। সো cos অফ √3/2, cos থিটা মানে যদি √3/2 হয়, সো cos কত ডিগ্রি এখানে √3/2? আমরা জানি এটা হচ্ছে cos অফ 30 ডিগ্রি। সো cos অফ থিটা সমান হচ্ছে cos অফ 30 ডিগ্রি। সো থিটার মান কত আসছে? 30 ডিগ্রি। সো এটা ইন জেনারেল আমরা পাশে বের করে নেব, কারণ এটা আদর্শ করে দেওয়া থাকবে। এবার দেখো দ্বিতীয় পাদের ফর্মুলা কি বললাম আমি? দ্বিতীয় পাদের ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা করব, তৃতীয় পাদে হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা করব। তাহলে বের করে নেব আমরা যে cos of theta সমান হচ্ছে -√3/2। সো দিস ইমপ্লাই cos of theta সমান হচ্ছে cos of কত লিখবো আমরা? এটাকে দ্বিতীয় ঘরের জন্য লিখবো 180 মাইনাস থিটা, থিটা বলতে কত পেয়েছি? 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি সমান কত আসছে? সে cos of 150 ডিগ্রি। সো দিস ইমপ্লাই থিটার মান কত আসছে? 150 ডিগ্রি। দেখো দ্বিতীয় ঘরে দ্বিতীয় পাদে থিটার রেঞ্জ কত? থিটার রেঞ্জ হচ্ছে আমাদের তোমার 90 ডিগ্রি থেকে নিয়ে 180। তার নিশ্চয় এই 90 থেকে নিয়ে 180 এর মধ্যে থিটার এমন একটি মান পাওয়া যাবে যার জন্য cos থিটার মান √3/2 হবে। দেখো ওটাই পেয়েছি, কত পেয়েছি? 150। সো এখানে পেয়ে গেছি আমরা 150 ডিগ্রি। অনুরূপভাবে তৃতীয় পাদে থিটার একটা মান পাবো যার জন্য cos থিটার মান হবে -√3/2। সেটা বের করে নাও। সো তৃতীয় পাদে আমাদের ফর্মুলা কি? তৃতীয় পাদের ফর্মুলা হচ্ছে 180 প্লাস থিটা, লিখে নাও। তো আবার আসছে আমাদের যে cos থিটা সমান হচ্ছে -√3/2 সমান এখানে আসছে আমাদের যে cos থিটা ইকুয়ালস টু cos অফ 180 প্লাস 30 ডিগ্রি সমান কত আসছে? এটা আসছে আমাদের cos অফ 210 ডিগ্রি। তাহলে বলো থিটার মান কত? থিটার মান আসছে আমাদের 210 ডিগ্রি। তাহলে বলো তৃতীয় পাদে থিটার রেঞ্জ কত বলো তো? থিটার রেঞ্জ হচ্ছে আমাদের 180 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে আমাদের ছোট। দেখো এই রেঞ্জের মধ্যে থিটা একটা মান পেয়েছি না, কত পেয়েছি? 210 ডিগ্রি। তাহলে এটা একটা आंसर হয়ে গেল 210 ডিগ্রি। তোমরা হয়তো ভাবতে যে এগুলো কি করে বের করলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এই 210 ডিগ্রি তুমি ক্যালকুলেট করো, 210 ডিগ্রি ক্যালকুলেট করো, অবশ্যই দেখো তোমার কি পাবে? cos থিটার মান -√3/2 আসবে। কি করে দেখে নাও, মানে আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে 210 ডিগ্রি মান কি আদৌ -√3/2, 150 ডিগ্রি মান কি আদৌ -√3/2, দেখে নাও। যে cos অফ 150 ডিগ্রি ক্যালকুলেট করো, যে cos অফ কত হবে আমাদের? 290 - 30 এটা। তাহলে বলো 290 কোন ঘরে পড়ছে? ফার্স্ট 1 2 290 - থিটা মানে সেকেন্ড ঘর হচ্ছে সাইনের ঘর, বসে আছে cos, তার জন্য নেগেটিভ। চেঞ্জ না নো চেঞ্জ? নো চেঞ্জ। cos থাকছে cos অফ 30 সমান কত? -√3/2। দেখো আছে -√3/2। সো cos 150 ডিগ্রি মান -√3/2। সো থিটার মানটা কিভাবে বের করছি আশা করি সেটা ক্লিয়ার হয়েছে। অনেকক্ষণ ভাববে যে এত প্রবলেম করার জন্য আমি এত কিছু মানে বললাম। দেখো আমাদের অঙ্ক কিন্তু খুবই সহজ, তার জন্য বেসিক বা প্রাথমিক ধারণাটা থাকা আমাদের খুব জরুরি, সেই জন্য আমি এত কিছু বললাম। এবার তুমি যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণ ধরে নাও, তুমি থিটার মান ইজিলি বের করতে পারবে।
ওকে, দেখো আমরা এই প্রবলেমের সমাধান করব। সমাধান করার জন্য প্রথম শর্ত, তার আগে আমি বলি, সমাধান করার জন্য আমরা কি করব, আমরা জানি দেখো x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 সমান 0, এই ধরনের যে আমরা দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করেছিলাম সেই একই প্রসেসে আমরা সমাধান করব। মনে মনে ভাববে এখানে ছিল x আর এখানে আছে কি cos থিটা sin থিটা, সেই cos থিটা sin থিটাকে আমি মনে মনে x ভাববো। দেখো এখানে যখন আমরা সমাধান করেছিলাম তখন কি ছিল, শুধুমাত্র চলরাশি x ছিল, বা ধরে নাও যে y স্কয়ার মাইনাস 5y প্লাস 6 সমান 0, সো এটিও সমাধান করেছি। তো আমরা যে সমাধান করেছিলাম সেখানে বলো যে xy কি মিক্সচার আকারে ছিল, মিক্সচার আকারে ছিল না, সেখানে আমাদের x আলাদা ছিল y আলাদা ছিল। প্রথমে আমরা কি করব, এই যে আমাদের সমীকরণ দেওয়া থাকবে ত্রিকোণমিতিক সমীকরণ, সেই ত্রিকোণমিতিক সমীকরণে সম্পূর্ণকে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করব, এটা তোমার করতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এবার দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে cos আর sin এর মিক্সচার রয়েছে, সো আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করার জন্য আমাদের কিছু যে ফর্মুলা ছিল, কি কি ফর্মুলা ছিল, যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। সো এদের সাহায্যে আমরা ক্লাস 10 এ পড়েছি এগুলো, এদের সাহায্যে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করব। এখানে বলো রয়েছে আমাদের cos আর sin, তাহলে এই cos আর sin আমাদের একটাতে কনভার্ট করতে হবে, তার জন্য cos আর sin এর সম্পর্ক কোনটাতে রয়েছে, এটাতে রয়েছে। সুতরাং এখান থেকে হয় cos এর মান বসিয়ে sin এ কনভার্ট করে নেব একটাকে, এখানে দেখতে পাচ্ছ আমরা cos স্কয়ার বসে আছে আর এখানে আছে cos স্কয়ার, সেই cos স্কয়ার জায়গাতে আমরা 1 sin স্কয়ার লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো, সেটা করে নাও। তাহলে প্রথমে আগে আমরা কি করব, এটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করে নেব। তো লিখছি 1 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা সমান হচ্ছে 1/4। এবার এটাকে একটু সমীকরণে আগে সাজিয়ে নাও। সমীকরণ কেমন, যেমন আমরা দেখেছিলাম যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, এই যে সমীকরণের আকার, সেই সমীকরণের আকারে লিখে নাও। সো লিখলে কত হচ্ছে আমাদের, মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই, তাহলে 4 * 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা সমান হচ্ছে 1। সো গুণ করার পরে এবার আমরা কি করব, মাল্টিপ্লাই করে দাও। সো 4 - 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা, বাম দিকে নিয়ে এসো, -1 সমান 0। এটা দেখো দ্বিঘাত সমীকরণ লাগছে না, sin এর আকারে এটা দ্বিঘাত সমীকরণ। সো একটা দ্বিঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড আকারে করে নাও। কত হচ্ছে যে -4 কে প্লাস করে দিলাম 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা, এটা হচ্ছে আমাদের -3 = 0। এবার দেখো একটা দ্বিঘাত সমীকরণ না, কোন আকারে, চলরাশি কে রয়েছে, দেখো x এর পরিবর্তে sin রয়েছে, সো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকার রয়েছে ভাঙতে পারবো। তো কত আসছে এখানে আমাদের, এখানে আসছে আমাদের 3 4 12, 12 কে ভাঙো 4 আনতে হবে, সো এটা আসছে আমাদের 4 sin স্কয়ার থিটা, সো আমাদের আসছে যে 6 sin থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 = 0। দিস ইমপ্লাই কমন নাও, সো 4 কমন আসছে আমাদের 2 sin থিটা কমন আসছে, থাকছে 2 sin থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নাও, 2 sin থিটা প্লাস 3। আবার কমন আসছে কত, আবার কমন আসছে আমাদের 2 sin থিটা প্লাস 3 ইনটু 2 sin থিটা মাইনাস 1 সমান 0। এক বা একাধিক পদের গুণফল ডান দিকে 0 হলে প্রত্যেকটা পদ আলাদা করে 0 হয়, প্রত্যেকটি পদ আলাদাভাবে 0 হয়। সেখানে আসছে আমাদের 2 sin থিটা প্লাস 3 সমান 0 और 2 sin থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে কি পাচ্ছি, sin থিটা পাচ্ছি আমরা -3/2, এখান থেকে পাচ্ছি আমরা sin থিটা সমান হচ্ছে 1/2। এবার দেখো এখানে sin থিটার মান পেয়েছি -3/2 আর 1/2, বলো দুটোই কি মান নেব না একটা নেব, না কোনোটাই নেব না। আমরা বলেছিলাম এখানে দেখো sin এর রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে আছে, এখানে রয়েছে -3/2, এটা মান কত বলতো, এটা যদি ক্যালকুলেট করি -1.5, -1.5 বলো -1 থেকে 1 এর মধ্যে আছে না -1 এর থেকে বেরিয়ে গেছে, দেখো -1 থেকে -1 এর থেকে কি হয়েছে, বাম দিকে রয়েছে, সেইজন্য আমরা এটাকে নিতে পারবো না। আমরা কোনটাকে নেব, আমরা এটাকে নেব। ওকে, তাহলে এটাকে নেব আমরা, এটাকে নিতে পারবো, কারণ এটা হচ্ছে 1/2 মানে কত 0.5, দেখো -1 থেকে নিয়ে 1 এর মধ্যে লাই করছে এটা, সেইজন্য আমরা এই মানটাকে নেব। এবার এই মানটাকে অ্যাভয়েড করছি, কেন অ্যাভয়েড করছি, এই জন্য -1 থেকে নিয়ে 1 এর মধ্যে sin এর মান থাকে, এটা কোনোদিন sin এর মান হতে পারে না।
তো এখানে লিখে দেবো আমরা যেহেতু sin থিটা -1 লেসার ইকুয়ালস টু থিটা লেসার ইকুয়ালস টু 1, সুতরাং sin থিটা সমান হচ্ছে হাফ। এবার বল sin থিটা ইকুয়ালস টু হাফ, থিটার মান বের করতে পারবো না? একটু আগে আমরা করলাম, তো sin থিটা সমান হচ্ছে হাফ আসে, তাহলে বের করলাম sin থিটা সমান হচ্ছে হাফ। প্রথম দেখো পজিটিভ রয়েছে, পজিটিভ মানে কোন কোন ঘরে পাবো আমি ঘরে পাবো তোমার প্রথম ঘর আর দ্বিতীয় ঘর, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে পাবো আর সেকেন্ড কোয়াড্র্যান্টে পাবো। তো sin হাফ মানে কত ডিগ্রি? সো লিখে দেব sin থিটা সমান হচ্ছে sin অফ 30 ডিগ্রি। সো থিটার মান কত পেলাম? 30 ডিগ্রি। আবার অপর একটি মান বের করব যে sin থিটা সমান হচ্ছে আমাদের হাফ সমান sin থিটা ইকুয়ালস টু sin অফ হাফ মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি তো লিখবো না, আমি 30 ডিগ্রির বেশি লিখবো। কত লিখবো? ফর্মুলা কত বলো? সেকেন্ড ঘরের ফর্মুলা কত? 180 মাইনাস থিটা বসিয়ে দাও। সো 180 মাইনাস 30 ডিগ্রি sin অফ থিটা। সো থিটা সমান কত আসছে আমাদের? 150 ডিগ্রি। কত? থিটা সমান হচ্ছে 150 ডিগ্রি। সো আমরা পেলাম একটা থিটা সমান হচ্ছে 150 আর এখানে পেলাম থিটা সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান